আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। জাতীয়তাবাদী ছাত্র দলের সমাবেশ চলছে। সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়, এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন। বিএনপির সিনিয়র নেতাদের পাশাপাশি ছাত্রদলের সাবেক নেতারাও উপস্থিত রয়েছেন। এদিকে সমাবেশকে ঘিরে রোববার সকাল থেকেই শাহবাগে আসতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে আসতে থাকেন তারা। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় ভরে যায় শাহবাগ ও এর আশেপাশের রাস্তা। ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার লোকবল নিয়ে। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তার শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা, জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। অভ্যুত্থানের 1 বছর উপলক্ষে দেশব্যাপী পদযাত্রা শেষে এই সমাবেশ নেতাকর্মীদের নতুন মাত্রা দিয়েছে। জুলাই পদযাত্রার মাধ্যমে দেশের মানুষের কথা জেনেছেন দলের কেন্দ্রীয় নেতারা। মানুষের সেই কথা, তাদের যে আকাঙ্ক্ষা, সেটার প্রতিফলন হবে ইশতেহারে, এমনটাই প্রত্যাশা করছেন সমাবেশে আসা নেতাকর্মীরা। এদিকে একই দিনে বেশ কয়েকটি কর্মসূচি থাকায় সমাবেশ স্থল ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রক্ত মানিয়ে কোনো আপোষ হয় না এই গণঅভ্যুত্থানে। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যেখানে একজন প্রান্তিক মানুষ তার নিজের হিস্সার কথা বলবে, একজন হাওরের মানুষ তার নিজের হিস্সার কথা বলবে, একজন পাহাড়ের মানুষ তার নিজের ন্যায্যতার কথা বলবে। বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনার 12 দিন বন্ধ থাকার পর আজ সীমিত পরিসরে খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যদিও শুরু হয়নি পাঠদান কার্যক্রম। এদিন নিহতদের স্মরণে আয়োজিত হয় স্মরণ সভা। সকাল থেকেই শ্রদ্ধা আর শোকের আবহে ছিল পুরো ক্যাম্পাস। শিক্ষার্থী, শিক্ষক ও নিহত আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন এই কর্মসূচিতে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ফেরাতে এবং ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরিয়ে আনতেই আজকের এই সীমিত পরিসরে খোলার সিদ্ধান্ত। নাটোর চিনিকলের নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে 90 লাখ টাকার মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় চিনিকলের নিরাপত্তা ইনচার্জ সহ 3 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান জানান, গতরাতে একদল ডাকাত চিনিকলের পেছনের ভাঙা দরজা দিয়ে মিলে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের মুখে 12 জন নিরাপত্তারক্ষীকে জিম্মি করে বিভিন্ন বিভাগে রক্ষিত বিভিন্ন ধরনের ধাতব মালামাল লুট করে নিয়ে যায়। টানা বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে দুপুর 12টায় নদীটির পানি বিপদসীমার 5 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের 44টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে। এ ছিল দেশের খবরে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।